তো আজকের টপিক হচ্ছে যে পারমেবিলিটি অফ স্ট্যাট ইন নেচার। দ্য সয়েল ইজ কম্পোজিশন বা বলতে পারো যে থাকে সেটা অ্যাজ এ লেয়ার, মানে সেখানে লেয়ার হিসেবে সয়েলটা আমরা নেচারে পাই, যেটা হচ্ছে হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক ইন নেচার হয়। তো ইচ লেয়ার হ্যাজ দ্য থিকনেস অফ জেড, আমরা সেটা ধরে নিতে পারি। সো দ্য টোটাল থিকনেস ইজ জেড, মানে পুরো থিকনেসটাই জেড হবে, যে এক একটা লেয়ারে যে থিকনেস জেড হয়। দ্য পারমেবিলিটি অফ দ্য গ্রস ডিপোজিশন, মানে হচ্ছে গ্রস ডিপোজিশন, গ্রস যে লেয়ার পুরোটা যে তা সেটা হুইচ ইজ দ্য অ্যাভারেজ পারমেবিলিটি, সেটা অ্যাভারেজ পারমেবিলিটি আমরা বলি জেনারেলি। তো সেই ডিপোজিশন অ্যাভারেজ পারমেবিলিটি যেটা হবে সেটা হবে হচ্ছে দ্য সামেশন অফ দ্য পারমেবিলিটি অফ ইচ লেয়ার, মানে প্রতি লেয়ারে যে পারমেবিলিটি হবে সেইটার সমষ্টি হবে হচ্ছে গ্রস ডিপোজিশনটার আপনার পারমেবিলিটিটা। এবার এখানে দু ধরনের কেস হয়, একটা হচ্ছে অ্যাভারেজ পারমেবিলিটি পারপেন্ডিকুলার টু দ্য বেডিং প্লেন, অ্যাভারেজ পারমেবিলিটি প্যারালাল টু দ্য বেডিং প্লেন। এবার আমরা এই দুটোর ব্যাপারে জানবো বা দেখবো যে কী হয় অ্যাকচুয়ালি। এবার হচ্ছে পারমেবিলিটি অথবা অ্যাভারেজ পারমেবিলিটি প্যারালাল টু দ্য বেডিং প্লেন, মানে বেডিং প্লেনে যদি প্যারালাল হয় সেক্ষেত্রে সে পারমেবিলিটিটা কী হবে, সেই লেয়ারের পারমেবিলিটি কীরকম হবে। এই আমরা লেয়ারটা ড্র করে ফেললাম। প্রতিটা ওভারঅল থিকনেস যদি জেড হয় এবং ইচ অ্যান্ড এভরি লেয়ারে যদি থিকনেস হয় Z1 Z2 করে করে আমরা সব কটা লেয়ার যাব। লেয়ার গিয়ে এরপরে দেখবো যে এখানে দেখো একটা ওয়াটার সোর্স, মানে ধরো রিভার বা কোনো কিছু একটা ওয়াটার সোর্স আছে, সেই ওয়াটার সোর্স থেকে এবার এখানটা যেটা দেখা যাচ্ছে যে ওয়াটার সোর্স থেকে কিন্তু ডিসচার্জটা এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে, মানে জলটা যে ঢুকছে যখন মাটির ভেতরে, যে মাটিতে সয়েলের লেয়ারে ফর্মে থাকছে, তো যখন জলটা যখন ঢুকছে তখন সেই লেয়ারগুলোর মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে। তার মানে কি জলটাকে যদি আমি ডিসচার্জ ধরি, মানে জলটা নদী থেকে বেরোচ্ছে, বেরিয়ে সয়েলে ঢুকছে, তার মানে ডিসচার্জ হচ্ছে। এবার সেই ডিসচার্জটা হচ্ছে সয়েলের লেয়ারগুলোর মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, তার মানে কি ডিসচার্জটা ডিফারেন্ট আসছে। টোটাল যে ডিসচার্জ আছে সেটার থেকে ডিফারেন্ট আসছে, তার মানে কি ডিসচার্জটা আমার ডিফারেন্স, বাট দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অর হেড লস ইজ সেম। আচ্ছা, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে হেড লসের ডিফারেন্স, মানে I=H1 - H2/L। তো হেড লস যেটা, তার মানে কি যদি হেড লস আমার ডিফারেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু, মানে সে যদি সেম না হয় তাহলে কিন্তু যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু কিছু লেয়ারে পৌঁছবে, কিছু লেয়ারে পৌঁছবেই না, কারণ একদিকে অনেক কিছু হেড লস আর একদিকে হেড লসই নেই, মানে নিচে চলে গেছে। তো হেড লসটা সেম হওয়াটা খুবই দরকার প্যারালালের ক্ষেত্রে। তো এবার আমরা দেখে নেব যে ইফ দ্য থিকনেস অফ ইচ লেয়ার ইজ, তোমার যদি হয় Z1 Z2 Z3 এরকম করে যত করে লেয়ার আছে, তারপরে ZN অবধি লেয়ার আছে আমাদের, এই লেয়ারগুলো যদি হয়, অ্যান্ড দ্য ডিসচার্জ যেটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে অফ ইচ পারমেবিলিটি ইজ দ্য ডিসচার্জ অফ ইচ পারমেবিলিটি হবে না, ইচ লেয়ার হবে, এটা ভুল লেখা আছে, সয়েল লেয়ার। তো এটা এখানে ঠিক করে নেবে তোমার খাতার মধ্যে লিখে। তো এবারে হচ্ছে আমরা দেখব যে দেয়ারফোর দ্য ডিসচার্জ ইজ অফ দ্য সয়েল, ডিসচার্জ হচ্ছে সয়েলটা, ডিসচার্জ হচ্ছে সয়েল ডিপোজিট ইজ টোটালি হচ্ছে কিউ Q=KXIA। এবার এটা দেখো যেটা বলছে যে আমরা জানি অ্যাকর্ডিং ডার্সি ল, ভেলোসিটি প্রপোর্শনাল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, মানে V প্রপোর্শনাল টু I, সেখান থেকে একটা প্রপোর্শনাল টু K আসছে, V K×I। এবার V মানে হচ্ছে Q/A, ডিসচার্জ আপর এরিয়া, তাহলে সেখান থেকে Q=K×I×A, এটাই পরে হচ্ছে Z হয়ে যাবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আন্ডার ল্যামিনার ফ্লো কন্ডিশন দ্য ডিসচার্জ পার ইউনিট টাইম আর পার ক্রস এরিয়া ইজ ইকুয়াল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে পারমেবিলিটি মেন ফর্মুলা, মানে এখান থেকে কেটা আসছে। তো এই ডিসচার্জের ফর্মুলাটা থেকে পারমেবিলিটি আমরা বার করি এবং এটাই আমাদের কাজে লাগে সব জায়গায়। তো এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এটা এবং পজ করে তোমরা দেখে নেবে। তো এখানে দেখো যে আমরা এবারে করে ফেলছি যে KXটা আমরা ধরে নিচ্ছি অ্যাভারেজ পারমেবিলিটি অফ টোটাল ডিপোজিট, টোটাল সয়েল ডিপোজিট অ্যাভারেজ পারমেবিলিটি এটা। এবারে আমরা জানি টোটাল সয়েল ডিপোজিট অ্যাভারেজ ডিপোজিটের যে লেয়ারগুলো হয় তার প্রতিটা পারমেবিলিটি আমাদের বার করতে হবে। তো সেটাই এখানে আমরা বার করছি, KXI×Z = K1I×Z1। এবার হচ্ছে প্রতিটা সয়েলের দেখো পারমেবিলিটি যদি আমরা K1 K2 K3 এভাবে ধরি, তাহলে হচ্ছে K1 K2 K3 এবং হচ্ছে লেয়ার হচ্ছে Z1 Z2, এবং আমরা জানি K×I×A,
যেখানে যেহেতু এখানে আই বা হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সেম, সেখানে সবকটা আই এক থাকবে, আইটা I1 I2 এটা হবে না, কারণ এটা হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সেম বা হেড লসটা সেম। তো এইবারে আমরা এখানে দেখছি যে এটা আমরা সলভ করব। তো এবারে দেখো আমরা নাও উই আর সলভিং দিস দ্য kx I ইন্টু জেড। এবার এখান থেকে kx ইন্টু আই ইন্টু জেড এটা করে আইটা কমন নিয়ে নিলাম, যে সেখান থেকে k1z1 প্লাস k2z2 প্লাস k3z3 এভাবে আমরা সব কটা প্লাস নিয়ে নেব। আবারও বলছি, যেহেতু আই আমাদের কাছে সেম, তাই আইটা আমাদের এখান থেকে কাটা চলে যাবে। তো আমরা সেখান থেকে দেখছি যে kx ইকুয়াল টু কত আসছে, k1z1 প্লাস k2z2 প্লাস k3z3 এই করে করে হচ্ছে kn হবে zn বাই জেড। এইটাই হচ্ছে মেন ফর্মুলা অফ স্ট্র্যাটিফাইড লেয়ার, যেটা হচ্ছে যেখানে ডিসচার্জ হয় প্যারালাল টু দ্য বেডিং প্লেন। তো এখানে আমাদের যেহেতু ডিসচার্জ না অ্যাভারেজ পারমিয়াবিলিটি বের করতে হবে, তাহলে kx হচ্ছে অ্যাভারেজ পারমিয়াবিলিটি। সো অ্যাভারেজ পারমিয়াবিলিটি ইকুয়ালস টু kx ইকুয়ালস টু k1z1 k2z প্লাস k2z2 প্লাস k3z3 প্লাস kn/zn। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এইবার হচ্ছে আমরা সেকেন্ড কেস দেখব, যে পারমিয়াবিলিটি পারপেন্ডিকুলার টু দ্য বেডিং প্লেন। চলো সেখানে যাওয়া যাক। এবারে কেস 2, যেটা হচ্ছে আমার অ্যাভারেজ পারমিয়াবিলিটি পারপেন্ডিকুলার টু দ্য বেডিং প্লেন। তো এই পারপেন্ডিকুলার বেডিং প্লেনে আমাদের এটা বুঝতে হবে যে এখানেও যে লেয়ারই থাকবে সয়েল, কারণ সয়েল ইন নেচার ইজ স্টেড অ্যাজ লেয়ার। তো এখানে সয়েলের লেয়ার থাকছে, যে লেয়ারগুলো আমরা থিকনেস হচ্ছে জেড, প্রতিটা লেয়ারের থিকনেস জেড, টোটাল থিকনেস হচ্ছে সেটাও জেড। তো Z1 Z2 Z3 করবে প্রতিটা লেয়ারে। আমাকে এখানেও পারমিয়াবিলিটি বার করতে হবে, বিকজ আমাদের বার করার কাজ হচ্ছে অ্যাভারেজ পারমিয়াবিলিটি। তো প্রতিটা লেয়ারে পারমিয়াবিলিটি সমষ্টি ইকুয়ালস টু অ্যাভারেজ পারমিয়াবিলিটি। তো এখানে ব্যাপারটা কী হয়, যে যেহেতু ওয়াটারটা ডিসচার্জ হচ্ছে পারপেন্ডিকুলারলি, তো সেই ক্ষেত্রে সয়েলের ডিসচার্জটা কিন্তু বা ভেলোসিটি অফ ফ্লোটা ডিফারেন্ট থাকে না, সব পুরোটা এক থাকে, পুরোটা জুড়ে মানে যেহেতু সয়েলে মানে নিচ থেকে ওপরে উঠছে, তো ডিসচার্জে তো কোনো ডিফারেন্স হবে না। এখানে তো ডিসচার্জ তো একই থাকবে, ডিসচার্জ নিচে যা ছিল ওপরে তাই থাকবে। তো লেয়ারে ডিভাইড হচ্ছে না, এটা তো একই, মানে একটা তুমি দেখতে পাচ্ছ যে সমান্তরাল হয়ে উঠছে, সবটা পুরো ডিসচার্জটাই উঠছে ওপরে, কোনো দিকে ভাগ হচ্ছে না, ডিভাইড হচ্ছে না। কিন্তু ডিভাইডটা কী হচ্ছে, ডিভাইড হচ্ছে হেড লসে ডিভাইড হচ্ছে, হেড ডিফারেন্স বা যেটাকে আমরা বলি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, সেটা ডিফারেন্স হচ্ছে। কারণ হচ্ছে প্রথমে একটা লেয়ারে জল যতটা শোষণ করবে, তারপরে হয়তো আর একটু বেশি শোষণ করলো, তাহলে জলের লেয়ারটা একটু নিচে নামছে, জলের হেড লসটা ডিফারেন্স হচ্ছে। প্রথম লেয়ারে একটু জল বেশি শোষণ হয়েছে, পরেরটাতে একটু কম হয়েছে, অ্যাবজর্ব হয়েছে। তো এইভাবে জলের হেডের ডিফারেন্স হয়, বাট ভেলোসিটি বা ডিসচার্জে কিন্তু কোনো ডিফারেন্স হয় না। এটাই হচ্ছে মেইন এই দুটোর মধ্যে পার্থক্য, যে প্রথমটার ক্ষেত্রে আমার এই ডিসচার্জ ডিফারেন্স কিন্তু হেড লস সেম, আর দ্বিতীয়টার ক্ষেত্রে বা পারপেন্ডিকুলারের ক্ষেত্রে আমার হেড লসটা হচ্ছে এই ডিফারেন্স থাকবে আর ভেলোসিটিটা সেম থাকবে। তো ইফ দ্য সয়েল ডিপোজিট অফ দ্য থিকনেস, যেটা আমরা এখন মানে বার করতে হবে, থিকনেস জেড অফ ইচ লেয়ার্স, টোটাল লেয়ার্সের যদি থিকনেস জেড হয়, তো দ্য টোটাল থিকনেস জেড হলে সেটা লেয়ারগুলো যে সমষ্টি সেটাও জেড হবে থিকনেস। তবে এটাই দেখছি যে সেক্ষেত্রে তো অ্যাভারেজ পারমিয়াবিলিটি কী হবে, কারণ আমাদের অ্যাভারেজ পারমিয়াবিলিটি বার করতে হবে। তো অ্যাভারেজ পারমিয়াবিলিটি এবার দেখো তোমরা, তো এখানে আমাদের সেই ডার্সিস লটা কাজে লাগবে, যেটা হচ্ছে আমরা পড়েছিলাম যে আন্ডার ল্যামিনার ফ্লো কন্ডিশন কিউ ইকুয়ালস টু বা ডিসচার্জ ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট পারমিয়াবিলিটি ইন্টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইন্টু জেড অথবা এ। তো ভি ইজ প্রপোর্শনালটা আমরা অথচ করবো না, এখানে আমরা সিম্পলি ভি ইকুয়াল টু কে ইন্টু আই এই এরকমভাবে করবো। পারপেন্ডিকুলার আমরা শুধু হেডের কথা আসবে, শুধু হেড লস বা হেড সংক্রান্ত জিনিসগুলো আসবে। তাই আমরা এখানে আগে থেকে দেখে নেব যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা আসছে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই ইকুয়ালস টু অথবা হেড লস ইকুয়ালস টু, আমরা যেটা জানি ডিফারেন্স, হেড লসের ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে ডিফারেন্স ইন হেড, বা এটাকে আমরা হেড লস বলি। তো আই ইজ ডিফারেন্ট, দেয়ারফোর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইজ ডিফারেন্ট, এটা আমরা এরকম লিখেছি।
তো এবারে আই যেহেতু ডিফারেন্ট, প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা আই থাকবে, তো সেক্ষেত্রে I1 I2 I3 I4 এভাবে IN হবে, বাট প্রথমটার ক্ষেত্রে হবে না, কারণ প্রথমটার ক্ষেত্রে আইটা সেম থাকছে, বা এটার ক্ষেত্রে আইটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এবার আমরা আইটা যেহেতু জানি যে ডিফারেন্স ইন হেড বাই লেন্থ মানে H/L, আর এখানে সেক্ষেত্রে হয়ে যাবে H/Z। আমরা ক্যাপিটাল H থেকে ক্যাপিটাল Z দিলে কেন, Z হচ্ছে থিকনেস, এখানে Z দিয়ে কাজ হবে। এবার আমরা যেহেতু জানি যে অ্যাকর্ডিং টু ডার্সিস ল V ইজ প্রপোর্শনাল টু I আর V ইকুয়াল টু K ইন্টু I, এখানে এটা দিয়েই কাজ হবে, তো K ইকুয়াল টু V/I। তো এইবারে আমরা জানি যে I ইকুয়াল টু H/L, যেটা আমরা এখানে ধরতে পারি H/Z। এবারে আমাকে যেহেতু এখানে সব কিছু H দিয়ে ডিনোট করতে হবে, বিকজ এটা হচ্ছে হেড লস নিয়ে ব্যাপারটা, পারপেন্ডিকুলারটা। তো এখানে দেখো H আমরা বসিয়ে নেবো, H ইকুয়াল টু লেয়ার্স অফ H1 প্লাস H2 প্লাস H3, হ্যাঁ, যেখানে হচ্ছে H1 H2 H3 হচ্ছে এগুলো হেড লস, সব ছোটো 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 হেড লস লেয়ারে। তো সেগুলো হচ্ছে I ইন্টু Z, কারণ I ইকুয়াল টু যদি H/Z হয়, তার মানে যে H ইকুয়াল টু I ইন্টু Z হবে, তো সেটাই আমরা এখানে করেছি। H ইকুয়াল টু I1 ইন্টু Z1 সমস্ত লেয়ারে আমরা এইচগুলোকে নিচ্ছি। এবার এইচগুলোকে যেই নেওয়া হয়ে গেল, এর পরের স্টেপ হবে এটাকে সমীকরণ 1 বা ইকুয়েশন নাম্বার 1 দেওয়া। নাও এবারে V ইজ প্রপোর্শনাল টু I, যেটা আমরা জানি অ্যাকর্ডিং টু ডার্সি ল, V ইজ প্রপোর্শনাল টু I মানে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। সেখান থেকে V ইকুয়াল টু K ইন্টু I, এখানে আর কিউ ডিসচার্জের ফর্মে আমরা নেব না, এখান থেকে আমরা বার করবো V ইকুয়াল টু K ইন্টু I, এর মান হচ্ছে H/Z, I এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে V ইকুয়াল টু K ইন্টু I, যেটাকে আবার সেটাকে ঠিক করে অ্যানালাইজ করা, K ইন্টু H/Z হলো। এবার সেখান থেকে H বার করবো, কারণ আমার সব কিছু H নিয়েই ডিল হবে। এটাকে আমরা ইকুয়েশন 2 নাম দেবো, তার মানে ইকুয়েশন 1-এও H এ ফর্মে বেরিয়েছে, ইকুয়েশন 2-ও H এ ফর্মে বেরিয়েছে। এবার দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়েট করে দেবো, সমান সমান করে দেবো। দেখো তোমরা V ইন্টু Z/K ইকুয়ালস টু সমস্ত কটাকে H এর ফর্মে নিয়ে আসলাম, সব কটাকে H এর ফর্মে নিয়ে আসলাম। এবার এখান থেকে আমরা সিম্পল ইকুয়েশন সলভ করব। V ইন্টু Z1, এটা যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি I এর জায়গায় আমি V এর মানটা বসেছি, মানে V ইকুয়াল টু K ইন্টু I, তাহলে I ইকুয়াল টু V/K। তো I1 I2 I3 এর জায়গায় আমরা V/K মানটা যাতে বসিয়ে দিচ্ছি। এবার যেহেতু ভেলোসিটিটা এখানে সব ইকুয়াল, ডিসচার্জটা ইকুয়াল, তাহলে V1 কিছু হবে না, শুধু V থাকবে, বাকিগুলো Z1/K1। তো এইভাবে এই ইকুয়েশনটা তৈরি হবে। এবার আমরা এখান থেকে ভিটা কমন নিয়ে নিলাম, ভিটা কমন নিয়ে এই Z1/K1টা এটা করলাম। এবার ভিটা কমন নেওয়ার পরে এবারে দুটো দিক থেকে ভিটা কেটে দিলাম। তো এইবারে আমার ফাইনাল ইকুয়েশনটা আসলো। ফাইনাল ইকুয়েশনটা কী আসলো, Z/K ইকুয়াল টু Z1/, দুদিক থেকে V চলে গেছে, তো Z3/K3 Z4/K4 Z/Kn। তো এখান থেকে আমরা Kটাকে, আমরা তো Z/K চাই, আমরা K চাই শুধু, তাহলে K আমরা এটাকে ব্যাপারটা উল্টে যাবে, K/Z হয়ে যাবে। তো সেখান থেকে তারপরে হচ্ছে K ইকুয়াল টু ওপরে Z চলে আসবে, নিচে এই ফর্মটা আসবে, সিম্পল ম্যাথ ফর্ম। তো এইভাবে যে অঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, বোঝার সুবিধার্থে এখানে আমি আলাদা করে একটা ছবি তুলে সেটা এখানে আপলোড করলাম, তোমরা দেখতে পারো। এইভাবে ম্যাথসটা সলভ হবে। তোমার যদি প্রবলেম থাকে অবশ্যই আরেকবার দেখবে।